এখান থেকে সবাই সরেন, এখান থেকে সবাই সরে আসেন। এই যে পাশে যে প্লটটা সালাম স্টিল, এই প্লটটাই এই উনি এই ভাঙানোর ব্যাপারে সর্বোত্তক সহযোগিতা করতেছে। 80 লক্ষ টাকা বিক্রি করে যাও, নাইলে ক্ষমতা দেখো। তার ক্ষমতা কিন্তু আজকে আমরা দেখতেছি এখানে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরের যে মেট্রো হাউজিং রয়েছে সেই মেট্রো হাউজিংয়ের পাশেই হাইকার খাল বলে, অর্থাৎ যেটি কাটাসুর খাল নামে পরিচিত, সেই খাল পাড়ে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো এখন কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে অভিযান সেই অভিযানে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এবং এই যে হাইকার খাল অর্থাৎ যেই কাটাসুর খাল রয়েছে সেই কাটাসুর খাল উদ্ধারে কিন্তু এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এখন কিন্তু উদ্ধার অভিযান চলছে। এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের অসংখ্য নারী সদস্য সহ অনেকে এখানে উপস্থিত আছেন। সেই সাথে বলে রাখি যে আজকে সকাল 10টা থেকে কিন্তু এখানে এই কাটাসুর খালের যেই উদ্ধার অভিযান সেটি কিন্তু শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যারা ভাড়াটিয়ারা রয়েছেন, অর্থাৎ এই সকল যে অবৈধ ভবনগুলো রয়েছে সেই ভবনের যে ভাড়াটিয়ারা রয়েছেন তাদের যে মালামাল সেটি কিন্তু তারা সরাতে অনেকটা সময় বিলম্ব করেন। এবং যারা ভাড়াটিয়ারা রয়েছেন তারা বলছিলেন যে তাদেরকে পূর্ববর্তী সময়ে কিন্তু সময় দিয়ে তাদেরকে জানানো হয়নি, তাদেরকে গতকালকে হঠাৎ করে জানানো হয়েছে এবং এই জন্য তারা কিন্তু ভবন মালিকদেরকে কিন্তু দুষছেন। এই মুহূর্তে কিন্তু মেট্রো হাউজিংয়ের যেই কাটাসুর খাল রয়েছে, অর্থাৎ হাইকার খাল বলে, এই হাইকার খাল পাড়ের যে উদ্ধার অভিযান সেই উদ্ধার অভিযানে কিন্তু এখন অবৈধ যে সকল স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু এখন ভেঙে ফেলা হচ্ছে। এটা আসলে কিছুটা না বললেই না। এই যে পাশে যে প্লটটা সালাম স্টিল, এই প্লটটাই উনি এই ভাঙানোর ব্যাপারে সর্বোত্তক সহযোগিতা করতেছে। কারণ ওনার ভিতরে আমাদের 2 কাঠা জায়গা আছে, উনি 9 কাঠা জায়গা কিনা উনি 12 কাঠা নিয়ে বসে আছে। আমরা তাদেরকে বলছি, বলার পরে তারা 80 লক্ষ টাকা আমাদের দিতেও চাইছে। আমরা সেই কম টাকায় দেই নাই বলে আমাদের এই বাড়িও ভাঙাইতেছে এবং ওই আমাদের যে জায়গাটা 2 কাঠা জায়গা সেটাও খালি নিয়ে নিতেছে। যৌথভাবে যেহেতু আপনারা আরএসদা মাপছেন, আরএসদা মাপে আমাদের বাড়িটা তো আপনারা খালে ফেলাই দিচ্ছেন, কিন্তু সিএসদা মাপলে আমরা সেঙ্গুইন এবং আমরা সম্পূর্ণ আছি যে এটা পড়বে না, আপনার খালের মধ্যে জায়গা পড়ে না, অল্প একটু পরে আমরা ওইটা ভেঙে দিব। এই কথার পরে ওনারা আমাদের কোনো কথা শুনে নেন না, আমাদের এই চিঠিপত্র এবং আমাদের এই দরখাস্ত কোনো আমলে নেন নাই। যার বাড়িটা আজকে ভাঙা হচ্ছে ফারুকের জায়গা আছে, ফারুকের জায়গা সে দেবে না। 80 লক্ষ টাকা বিক্রি করে যাও, নাইলে ক্ষমতা দেখো। তার ক্ষমতা কিন্তু আজকে আমরা দেখতেছি এখানে। তার সালিশিতে, তার অফিসে, ওই যে পুলিশ প্লাজায় তার অফিসের মধ্যে আমি আমাদের সভাপতি সাহেব সহ আমরা 4-5 জন গেছিলাম। আমাদের সামনে ওই যে পিস্তল, ওনার ইসের মধ্যে পিস্তল থাকে, রাজু সাহেবের, সালাম সাহেবের ছোটো ভাই রাজু সাহেবের ছিল ওই সময়। ওনারা ভয় দেখায়, ওনারা হাজার হাজার কোটি টাকার মালিক, টাকা দিয়ে ওনারা যা খুশি তাই করতে পারবে। আপনাদের উত্তম প্রস্তাব হচ্ছে যে 80 লাখ টাকা দিয়ে দিচ্ছি, এই 2 কাঠা জায়গা আমাকে দিয়ে দেন। তখন আমরা বলছিলাম যে ভাই একটু কম বেশি করে জায়গাটা ওনাকে দেন, উনি দেয় নাই, ফারুক দেয় নাই। আজকে এর জন্য ফারুকের এই অবস্থা। তারা জানেন যে আমরা যেখানে অভিযান চালাচ্ছি এটি হচ্ছে প্রকৃতপক্ষে হাইকার খাল বলে স্থানীয়ভাবে পরিচিত। তো এই হাইকার খাল আপনারা দেখেছেন যে এখানে বেশ কিছু অবৈধ স্থাপনা আছে এবং অবৈধ স্থাপনা থাকার কারণে পানির যে স্বাভাবিক গতি প্রবাহ সেটি আটকে রাখা হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং হাইকার খালের বিপরীত পাশে, অবৈধ স্থাপনার উল্টা পাশে আছে আরেকটি খাল, আমাদের লাউতলা খাল। এই হাইকার খাল বুড়িগঙ্গার সাথে সংযুক্ত, আপনারা জানেন। আর আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারলে আমরা এই খালটিকে আমরা পরবর্তীতে লাউতলা খালের সাথে আমরা সংযোগ করতে পারবো। আর আমাদের এই উচ্ছেদ অভিযান আমরা আজকে শুধু একেবারে আজকে থেকে শুরু করেছি বিষয়টা এমন না, আমাদের দীর্ঘ 6 মাস, 7 মাস, 8 মাসের পরিশ্রমের ফলাফল হচ্ছে আজকের এই উচ্ছেদ অভিযান।